Dear friends, I am your friend Jagriti. For more informative videos, please subscribe to my channel and don't forget to like and share this link with others. আরে রাধা, এদিকে এসো। আজ খুব গরম পড়েছে, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। কমলা, তুমি কি আজ কেন্দ্র মিটিংয়ে গেছিলে? হ্যাঁ রাধা, আমি এইমাত্র কেন্দ্র মিটিং শেষ করে ফিরছি। ওনের আবেদনের জন্য আমি আমার কেখোর সমস্ত নথিপত্র আমাদের গ্রুপ লিডারকে দিয়েছি। আরে কমলা, তোমার এটা করা উচিত হয়নি। কি হয়েছে কমলা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? লক্ষ্মী, আমি আমার কেখোর নথিপত্র গ্রুপ লিডারকে দিয়েছি, কিন্তু রাধা বলছে এটা করা ঠিক হয়নি। রাধা ঠিকই বলেছে, তোমার নিজের খেখোর নথিপত্র কখনই গ্রুপ লিডারকে দেওয়া উচিত হয়নি। সেগুলি সর্বদা কেন্দ্রের ম্যানেজারের কাছে সরাসরি হস্তান্তর করা দরকার, যিনি নিশ্চিত করবেন যে সেগুলি নিরাপদে ব্যবহার করা হয়েছে এবং সেগুলি হারিয়ে যায়নি বা সেগুলির কোনো প্রকার অপব্যবহার করা হয়নি। কিন্তু গ্রুপ লিডার কি সেগুলি জমা করবেন না? হ্যাঁ, কিন্তু যদি তোমার নথিপত্র হারিয়ে যায় বা ভুল হাতে চলে যায়, তখন যে কেউ তোমার অজান্তেই সেগুলির অপব্যবহার করে তোমার নামে ঋণ নিতে পারে। অন্য গ্রামের একজন মহিলার সাথে ঠিক এটাই ঘটেছে। তার আধারের বিবরণ এমন একটি ঋণ নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল যেটির জন্য তিনি কখনো আবেদন করেননি। এই ব্যাপারটা তিনি কেবল তখনই জানতে পেরেছিলেন যখন তিনি ঋণ পরিশোধ করার জন্য সূচনা পেতে শুরু করেছিলেন। এটা তো খুবই খারাপ, কিন্তু আমি কিভাবে নিশ্চিত করব যে আমার কোনো বিপদের সম্ভাবনা নেই? নিজের আধার, ভোটার পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র সর্বদা সুরক্ষিত রাখো। প্রতিলিপি করার সময় সমস্ত কপি সংগ্রহ করো এবং নিশ্চিত করো যে কোনো কিছু পড়ে নেই। কেউ যদি কেওয়াইসি আপডেটের জন্য জিজ্ঞাসা করে, তাহলে শুধুমাত্র অফিসিয়াল ফোন নম্বরগুলির মাধ্যমে তোমার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো। অজানা ফোন কল, বার্তা বা লিঙ্কগুলিকে বিশ্বাস করবে না। জালিয়াতরা এইভাবে তথ্য চুরি করার চেষ্টা করে। লক্ষ্মী, কেক সম্পর্কে পাওয়া কোনো বার্তা প্রতারণামূলক কিনা সেটা কিভাবে বুঝবো? প্রতারণামূলক বার্তাগুলিতে প্রায়শই বানান ভুল থাকে, সন্দেহজনক কোনো লিঙ্ক দেওয়া থাকে বা সেগুলি অজানা কোনো প্রেরকদের কাছ থেকে আসে। যদি তুমি এই রকম কোনো বার্তা পাও যেটি তোমাকে অতি দ্রুত কেক আপডেট করতে বলছে বা অ্যাকাউন্ট সাসপেনশনের হুমকি দিচ্ছে, তাহলে সেগুলিকে বিশ্বাস করবে না। কোনো ব্যাংক কখনই কোনো প্রকার বার্তা বা কলের মাধ্যমে কেক আপডেট করতে বলে না। তৎক্ষণাৎ এই ধরনের বার্তাগুলি মুছে ফেলবে। এছাড়াও তুমি সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এ প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানাতে পারো বা অভিযোগ দায়ের করার জন্য cybercrime.gov.in যেতে পারো। এই ব্যাপারে আমার কোন ধারণাই ছিল না। এখন থেকে আমি সতর্ক থাকব এবং সর্বদা নিশ্চিত করব যাতে আমার কেখোর নথিপত্র সুরক্ষিত থাকে। ভালো, মনে রাখবে, ঋণ আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে, কিন্তু শুধুমাত্র তখনই যখন আমরা সেগুলিকে দায়িত্বশীল হয়ে এবং নিরাপদে ব্যবহার করব।